হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো ভিডিও দেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি সিম্পলভাবে রান্না করছি ডাল আলু দিয়ে করলা। তো করলা অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে যে ডাল দিয়ে করা যায় অনেকে কিন্তু খায়, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। অনেক বাচ্চাই আছে করলা খায় না, কিন্তু এইভাবে রান্না করে আপনার যদি ডালও খাওয়ান তাদের কিন্তু করলার রসটা চলে যায়, তো সেক্ষেত্রে শরীর কিন্তু খুবই উপকার হয়। তো চলুন আজকে রান্নাটি কেমনভাবে করেছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর যদি খুব ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 10 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন সবটা সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার জাস্ট ঘেঁটে নেবো। ডাল দিয়ে ডাল দিয়ে করলা রান্না অতক্ষণ সময় লাগে না, খুব বেশিক্ষণ, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো চলুন আমার আলু ডাল সব এই আলু করলা সবটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না কিন্তু এখানে স্টপ হয়ে গেল। সব একসঙ্গে কষে মেজে রান্না করে নিলাম, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে, অসাধারণ একটা রেসিপি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও হয়ে যাবে। আর করলা অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে করলা রান্না করবেন সবাই খেয়ে নেবে। করলা না খেলেও ডাল যদি খায় তাতে অনেকটাই উপকার। দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। তো চলুন রান্নাটা আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পরিবারকে বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরগুলো ভালো রাখার চেষ্টা করবেন। তো চলুন, নিজে ভালো তো অপর ভালো, সবাই বলে আপন ভারতে জগৎ ভালো, সেরকম নিজের ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। তো চলুন আমি আজকে এখানেই শেষ করে দিলাম রেসিপিটা। আবার পরবর্তীতে কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকে আমি বিদায় নিচ্ছি, টাটা বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট। আর কেমন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু আত্মীয় সঙ্গে শেয়ার করে দেবেন। একদম সিম্পল রান্না, কোনো মশলা দিইনি, আমি সিম্পলভাবে রান্না করেছি, খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করা। তো চলুন টাটা।